গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের মঙ্গলবার, আজকে টিফিনটা কী দেবো কিছু ভেবে পাচ্ছিলাম না। তো একটু বিট, সাদা তেল, কারি পাতা, রাঁধুনি আর কাঁচা লঙ্কা, একটু রসুন ফোড়ন দিয়ে বিটটা একদম আগে সিদ্ধ করে নিয়ে সুন্দর করে ভাজা করে নিলাম। একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। ডিম সিদ্ধটা, বিট ভাজাটা যদি নাও খায়, বাচ্চা কাচ্চা মানুষ তো ডিম ভাজাটা নাও খেতে পারে। ওদের এখন স্বাস্থ্যসম্মত খাবার অতটা ভালো লাগে না, একটু বাইরের খাবারই বেশি ভালো লাগে হয়তো। তো ক্যান্টিনে তবুও খায় না, বড্ড বেশি তেল ঝাল মশলা দেওয়া থাকে তো খায় না। তা আমি বিট ভাজাই করেছি, একটু বাদাম একটু উড়দ ডাল দিলে ভালো হতো। এতে আমি কারি পাতা ফোড়ন দিয়েছি, কারি পাতা, রাঁধুনি, কাঁচা লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়ে বিটটা ভেজেছি। আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল, স্কুলে যেত, তখন দেখেছি টিফিনটা এঁকে দিয়েছে, এবার শেয়ারিংটা ওদের তখন থেকেই অভ্যাস, ওরা শেয়ারিং করে খেতেই ভালোবাসে। তো এখনও এসে বলে যে মা বিট ভাজাটা না ওর খুব ভালো লেগেছে, কোনো একজনের নাম করে হয়তো বললো। তখন বুঝতে পারি যে তার ওর টিফিনটা ও খেয়েছে, ওর টিফিনটা ও খেয়েছে, তাই জন্য একটু বেশিও দিয়ে দিই যাতে দুজনেই খেতে পারে। তো এই টিফিন বক্সটা বেশ ভালো, যা বেশ অনেক কিছু ধরে, কিন্তু ভাত তো অল্পই ধরবে, এইটুকু জায়গায় যতটুকু ধরে ততটুকুই দিয়ে দিলাম লাঞ্চ বক্সে। তবু দুটো ভাত খাবে। রুটি দিলেও ওই একটু বেশি করেই দিয়ে দিই, কারণ আরও বন্ধুবান্ধবদের শেয়ার করে খাবে তো। সবাই টিফিন আনে না, অথচ বাড়ির টিফিন, বাড়ির খাবার খেতে তো সকলেরই ভালো লাগে। এই টিফিন বক্সগুলো বেশ ভালো, 2-3টে তরকারি ধরে যায়। তাই যে সাদা ভাত, বিট ভাজা, ডাল আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম। অন্য দিন অন্য কিছুও দিই না তা নয়। তো কী আর এমন আহামরি দিলাম, ভাত, বিট ভাজা, ডাল আর ডিম সিদ্ধ, এই লাঞ্চে যথেষ্ট হয়ে যাবে। একটুখানি খেয়ে যায়, আর ওই 2-2:30 সময় একটুখানি খাবে। ফলটাও দিই, কিন্তু এটাইতে আজকে আর ফলটা ধরলো না, অন্য বক্সে ফলটা দিয়ে দিই। চলুন আজকে আপনাদের একটা জায়গা নিয়ে যাই, আমাদেরই কমপ্লেক্সের মধ্যে। কী সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত সুন্দর, সবসময় এখানে হাওয়াই দেয়, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কোকিল ডাকছে, কোকিলটা আমি সাউন্ডটা অফ করে দিয়েছি বলে কোকিলের ডাকটা শুনতে পাচ্ছেন না। যাই হোক, কী সুন্দর জায়গাটা দেখুন, আর পরিষ্কার পরিচ্ছন্ন, কাটিং করে গাছগুলোকে কাটিং করে রেখেছে, ঘাসগুলো খুব সুন্দর মেশিন দিয়ে কাটিং করে রেখেছে। বেশ শান্তিই লাগে এখানটায় এসে বসলে। অনেকে যোগা টোগাও করে এখানে, কেউ বসে গল্পও করে। আর অনেক গাছপালা দিয়ে সাজানো জায়গাটা, ছোট্টর ওপরে, খুব বেশি বড় নয়, খুব সুন্দর ছোট্টর ওপরে সাজানো গোছানো এখানটাইতে। তো আমি একটুখানি ভাবলাম যাই, আজকের একটু সময় যখন আছে একটু ঘুরেই আসি বলে একটুখানি বেরিয়ে পড়লাম। আমার তো উদ্দেশ্য ওই দোকান যাওয়া, সবজি টবজি কেনা। তো আমি বেরিয়ে পড়লাম। তাই এইখানটায় এসে একটু ভাবলাম আপনাদের দেখাই, আমিও একটু বসি এখানটায়। কী সুন্দর ঘাসের উপর দাঁড়াতে বা বসতে বেশ লাগে, মন্দ লাগে না। তো তারপরেতে বেরিয়ে চলে এলাম রাস্তাতে। এটা আমাদের বাড়ির সামনেই, কমপ্লেক্সের মধ্যেই। খুব ভালো লাগে এই জায়গাটায় বসতে। আরও অনেক বসার সিটও আছে চারিদিকে, না বসার সিট করে রেখেছে। তো এই দেখুন এখানে কী সুন্দর ছোট্ট ছোট্ট বাঁশের গাছ, এগুলো না আমি দেখেছিলাম বোধহয় কোথায়, আসামে যখন থাকতাম তখন বাঁশগুলো এইরকম দেখেছিলাম আর কি, ছোটো ছোটো বাঁশ। এমনি তো সব জায়গাতেই এখন সাজানোর জন্য এরকম বাঁশ গাছ করেছে। তো আমিও এখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম। যাই হোক, এবার আমার নিজের কাজে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।